আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসছি। আস্তে আস্তে প্রায় 10টার মতো বাজে। আসার পর দেখি বাইরের অবস্থা খুবই খারাপ। বাইরে দরজার সামনে হচ্ছে গাছের পাতা পুরা ভুর হয়ে রয়েছে। আর সবচেয়ে বেশি কষ্ট লাগার বিষয় হচ্ছে এটা আসার পরে দেখি আন্টিরাও বাড়িতে নেই। এই রুমে আন্টি ছিল, সেও ছিল একটা ছেলে নিয়ে। আর আমিও তো সাফওয়ানের নিয়ে একাই থাকতাম, তো দুজনে থাকতাম মিলেমিশে। সবসময় একটু কথাবার্তা বলার মানুষ ছিল, কিন্তু আসার পরে দেখি যখন আন্টি নেই তখন মনটা খুব খারাপ হয়ে গেছে। তো কিছুই করার নাই, কারণ আন্টিরও হয়তো কোনো সমস্যা হয়েছে, আন্টি সেজন্য বাড়িতে চলে গেছে আমার কাছে না বলে। আর আন্টির কাছ থেকে আমি সময় নিয়ে গেছিলাম যে আন্টি আমি দুদিন পরে কিন্তু চলে আসবো। তো আমি কিন্তু আমার কথা ঠিকই রাখছি, দুদিন পরে চলে আসছি। আমার বোন অনেক রিকোয়েস্ট করছে যে আর একটা দিন থাকার জন্য। আমি বলছি না আন্টি বাড়িতে একা, আমি আর এর থেকে বেশি আর থাকতে পারবো না। তো আসার পরে আমি কোনো কাজবাজি করে নেই, ঘরের ভিতরে ঢুকলাম। কোনো কাজ তো এখন আন্টি চলে যাওয়ার পর আমার হাতেই উঠতেছে না, কী করবো আমি বুঝতে পারতেছি না। তার ভিতরে কিন্তু সালমানও চলে যাওয়ার সময় হয়ে গেছে এখন। আচ্ছা, তালা খুললাম, ব্যাগগুলো এখন পর্যন্ত বাইরেই রেখে দিছি। আমার বোন কী কী দিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। আজকে সারাদিন A to Z কী কী কাজ করতেছি বা সালমানের জন্য কী কী রেডি করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। সাফওয়ান, আমি কিন্তু সব আলাপ পাইতে আছি। সাফওয়ান হচ্ছে চুপে চুপে পানি নিতেছে, কিন্তু ও যে পানি ভরতেছে ফিল্টার থেকে ওটা আমি কিন্তু আলাপ পাইতেছি। ও চুপ করে নিতেছে, মনে করছে আমি বুঝতে পারবো না। সাফওয়ান, আচ্ছা, তো সজীবে বাসায় ছিল। ওনাকে আমরা যাওয়ার পরে ছিল না, শুধু এক রাত আয়সা ঘুমাইছিল। তো সে এক রাত ও অনেক কিছু আউলাঝাউলা করছে। ডিম খুইটা মানে সিদ্ধ করে খুইটা খাইছে, সে সোলকাটা পর্যন্ত এভাবে করে রাইখা দিছে। এখন সালমান আমারে বলতেছে, আম্মু তোমার ভাই না, তুমি শুধু কইরা দিবা, ওরা তোমারটা করে দিব না। আমি কে না, ওরা অনেকগুলো করে দেয়। কয় তাহলে এই যে ডিমটা খাইয়া সোলকাটা পর্যন্ত তোমার আশা রাইখা দিছে, তুমি করে দেখতে পারতেছো না? মানে এটা বলার অনেক কারণ আছে। আমি আসার পরে দেখে চিল্লাচিল্লি করছি যে এইভাবে করে রেখে দিছে। আইটা ওইটা এসব কিছু বেসিনের উপরে থাকলে কি হয়, ইঁদুরে আছে না সব জিনিসের ভিতর, ইঁদুর তো সবসময় হাঁটাহাঁটি করে। আমরা তো যখন চুপচাপ ঘরে বসে থাকি তখন দেখি যে ইঁদুর আস্তে আস্তে হাঁটাহাঁটি করে। তারপর যদি আইডিয়া কিছু পায় তাহলে ওটার ভিতর উইঠা বসে পড়ে। হ্যাঁ, তো সেই জন্য আর কি আমার মন খারাপ হয়ে গেছে যে সাফওয়ান তুমি পানি ভরতেছো কেন বাবা? হ্যাঁ, এখন যাইতেই হবে, যাও, আর নিও না, এখন বের হও। হ্যাঁ, এই জন্য চিল্লাচিল্লি করলাম। আর সালমান হঠাৎ এই কথাটা বলে ফেলাইছে। তো যাই হোক, মা কী কী দিচ্ছে, তারপর আমার বোন কী কী দিচ্ছে সেটা একটু বের করি। আমার বোন হচ্ছে গিয়ে দিচ্ছে, লাউ দিচ্ছে, লাউ শাক দিচ্ছে। আমি আন্টি বাসায় না সেটা তো আর জানি না। আন্টির জন্য অনেক বড় একটা লাউ নিয়ে আসছিলাম যে আমরা দুজনে মিলে একসাথে খাবো অনেক কাইটা কুইটা। তো দেখি যে আন্টি নাই বাড়িতে, কী করবো। আর শাকও নিয়ে আসছিলাম অনেকগুলো বেশি করে। আন্টিরে ফোন দিলাম, আন্টি বলতেছে আমি আসবো, কালকে চলে আসবো। তারপর আবার একটু ভালো লাগতেছে। তো আমি এখানে যে একটা কাঁথা বানাই আনছিলাম, আপনারা দেখছিলেন যে আমরা দুই বোনে মিলে এটারই করছিলাম যে রমজান মাসে সারাদিন তো কোনো কাজ থাকবে না, মা ছেলে চেঞ্জ হয় আমাদের এখানের এক পানি, গ্রামে গেলে আর এক পানি, ওগুলো ব্যবহার করতে করতে সাফানের এখন ঠান্ডা জ্বর এসে পড়ছে। জ্বর কম কিন্তু ঠান্ডা প্রচুর। তারপরে আবার পানি ছানে দেখে ঘরের থেকে বের করলাম। তো এই যে এখানে অনেক বড় একটা লাউ আনছি আমি। অন্তত পক্ষে আমি একলা মানুষ খেলে 5 দিনও শেষ হবে না। শাকও নিয়ে আসছে অনেকগুলো। তারপর যাই হোক, আমাদের বাসার পাশে আরেকজন মানুষ আছে, তারা হচ্ছে স্থানীয়, আমাদের সাথে সম্পর্ক অনেক বেশি ভালো। ওই আপাই আমার কাজ জোগাড় করে দিছিল। তো এই আপার জন্য হিসেব করে আনছিলাম। তো 3 জনে মিলে একসাথে ভাগাভাগি করে খামুনে। আর এখান থেকে কিছু বেগুন এগুলো দিছিল মা। এই বেগুনগুলো হচ্ছে কি হয়েছে, আমরা যখন আমার বোনের বাড়ি থেকে আসছি, চড়ামতি পার হয়ে 0 পয়েন্ট আসছে। 0 পয়েন্ট থেকে আমাদের একটা অটো বা ভ্যানে, অটো যায় না সরি ভ্যান, সেই ভ্যানে করে আমরা আমাদের খেওয়াঘাট পর্যন্ত আসবো, যেটা আমরা চরকাওয়া বা কাওয়ারসার বলি। ওইখানে আসবো, ওইখান থেকে আমরা রূপাতলে গাড়িতে উঠবো আবার। তো সালমান হচ্ছে বলতেছে আম্মু চলো এক রাত আছে, আমি এক রাত যাই নানুর কাছে একটু থাকি। তা আমার খুব খারাপ লাগছে যে তুমি যদি আগে বলতে তাহলে তো শর্টকাটে আমরা চড়ামতি থেকে বের হতে পারতাম। এখান থেকে ভাড়াও গেল, তারপর এখান থেকে আরও ডবল ভাড়া লাগবে, এরপর হচ্ছে গিয়ে সময়ও লাগবে বেশি, যাইতে যাইতে তো রাত হয়ে যাবে বাবা। তারপরে রাত্রে যে মার কাছে রইলাম। আপার বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি। তারপরে রাতে মার কাছে থেকে সকালবেলা আবার এখান থেকে আসছি। বোতলে পানি নাই? আচ্ছা আমি দিই, মানে যখন মোটর চালাম তখন। হ্যাঁ,
দাও আম্মু দে, কান্না করো না। তো হচ্ছে গিয়ে যখন রাতে যখন ছিলাম, মা হচ্ছে সাফওয়ানের জন্য চিংড়ি মাছ ভুনা করছিল। তো আমি যে একটু ঝাড়াঝাড়ি করছিলাম যে তুমি আগে কেন বলো না, এই জন্য সে মন খারাপ করে রাতে খাওয়া দাওয়া করে নেয়। তো সেটা মা আবার এই যে সকালবেলা দিয়ে দিচ্ছে এই আর কি। তো কি বলবো আর, ছেলেটা দূরে থাকে দেখা ও যে সমকা যে আবদারটা করে, হাজার কষ্ট হলেও সেই আবদারটাই পূরণ করার চেষ্টা করি। ওর আব্বু কখনো দ্বিধা করে না, বা আমিও কখনো মানে সবসময় মূল্যায়ন রাখার চেষ্টা করি। যে ওইখানে যাওয়ার পরে হয়তো ওর আম্মুরে আবার 1 মাস 1.5 মাস বা 2 মাসের জন্য আম্মুরে পাইবও না, আমার কাছে আবদারও করবে না। আসার পরে যে আবদারটাই করে, হাজার কষ্ট হলে ওই আবদারটাই আমি রাখার চেষ্টা করি। এই জন্যই অনেক রাত হয়েছে, প্রায় 8টা 9টা বাজে গেছিলো। আমার বাপের বাড়িতে যে স্থান নিলাম, ওইখান থেকে রাতে ঘুমায় সকালবেলা আবার চলে আসছি। আচ্ছা, 2 ভাই অনেক পরিমাণে দুষ্টামি করে ঘরের ভিতরে, যদি কখনো বাজাবাজি করে না। এটা বেশি ইচ্ছাকৃতভাবে সাফওয়ানি করে, ও যেহেতু ছোটো মানুষ সেই জন্য। এর আগে যখন সালমান আসছে তখন ও করতো, কিন্তু এফিকা আলহামদুলিল্লাহ দিনে দিনে বড় হইতেছে, ওর মাশাআল্লাহ অনেক জ্ঞান বুদ্ধি সবই বাড়তেছে। এখন আর আগের মতো করে চেতায় না বা ওর সাথে কখনোই পাল্লা দেয় না। এই টাইমটা ছিল হচ্ছে দুপুরের পরে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি না, খাওয়া দাওয়া করার পরে ও গোসল টোসল করাই দিছিলাম, কাপড় চোপড় পরাই দিছিলাম সুন্দরভাবে। ওকে করছে ওই যে হাঁটা ধরছে, পড়ে গেছে বালুর ভিতরে। তো ওরে শুধু আমি এইটুকু বলছিলাম, যাবো যাও তুমি যে একটু হাতটা ধুয়ে আসো। হ্যাঁ, এ শরীরেও পানি দিতেছে, কল এতভাবে ছাড়ছে। আর এই কলটা হচ্ছে একটা ডিস্টার্ব আছে, এটা ছাড়লে পরে আর বন্ধ হয় না, সবসময় ফোটা ফোটা পানি পড়ে। তো 2 ভাই এই যে দুষ্টামি করতেছে, যতই পানি নিয়ে দুষ্টামি করুক, আমাদের সাফওয়ান অনেক বেশি খুশি থাকে, সে কখনোই কান্না করে না যদি কেউ পানি একটু গায়ে দিয়ে দেয়। দিয়ে আসছো তুমি? তো আমরা অনেক জ্বালাইতে আছো বাবা। আচ্ছা, তো সালমান চলে যাবে, ওর জন্য আরও অনেক কিছু বাকি আছে। দেখতে দেখতে কিন্তু সময় এখন শেষ পর্যায়ে, আমাদের কাজ রয়ে গেছে, যদিও সময় কিন্তু ঠিকই চলে গেছে। হ্যাঁ বাবা, সালমানের আনবা আনে? আচ্ছা, লঞ্চে গেছে। তো আমি সালমান চলে যাবে দেখে ওর জন্য কিছু গোছগাছ করতে হবে। ও বলতেছিলাম আমি কি চালের গুঁড়া করে নিব, ছাতু বানাইয়া ওইটা আমি ওইখানে নিয়ে তারপরে খাবো। তো আমি বললাম তুমি যদি আগে বলতে তাহলে তো তোমার আন্টি খালামনির থেকে আমি চাল ভাইজা নিয়ে আসতে পারতাম। হ্যাঁ গো, চালগুলো অনেক সুন্দর ছিল, বা চুলার চাল ভাজলে অনেক ফুটে ভালো গ্যাসের থেকে। তো বলতেছে আম্মু আমার একটু মনে ছিল না, যদি ভালো লাগে তাহলে তুমি দিও মনে করে। তাই আমি বললাম যে ভালো না লাগলেও দিতে হবে, কারণ আবদারটা করছে তুমি, দিতে হবে। তো এটাই বলতেছিলাম। পাশে ছিল আমার আরেকজন আপা, সেও আমি আজকে প্রায় দেখতেই তো পাচ্ছেন 1.5-2 মাস ধরে আসা যাওয়ার উপরে আছি। মাত্র 2 দিন 1 দিন বাড়িতে থাকি, তারপর আবার চলে যায়, আবার 1 দিন থেকে আসি। তো এই আপা নাকি আমার প্রায় খুঁজে আইসা বাসায় পায় না, শুধু তালামারাই পায়। এই জন্য ওই আপাও আসছে পাশে, সেও কথা বলতেছিল, আর আমিও আবার আপনাদের সাথে কথা বলতেছিলাম। সালমান ছিল ক্যামেরাম্যান, সে বলতেছে আম্মু তাড়াতাড়ি করো, আমি একটু ভাইয়ের সাথে খেলাধুলা করি। সাফওয়ানের ঘুম পাড়াইছি, ও হচ্ছে গিয়ে পানি ছাড়লো না, সেই পানি ছেড়ে তো পুরাটা ভিজে গেছে। পরে আমি এবার সুন্দরভাবে ধোয়া মুছাইয়া ঘুম পাড়াই দিয়েছি, সে ঘুমাই গেছে আলহামদুলিল্লাহ। সাফওয়ান আর একটু দুষ্টামি করে না, ও হচ্ছে যখন আমার এইভাবে কথা বলতে দেখে তখনই আসে। আসার পরে যত জ্বালা যন্ত্রণা না থাকলেও ইচ্ছা করে এই ভেটকাইবো, কানবো, এটা করবো সেটা করবো। বাচ্চা মানুষ থাকলে যা হয় আর কি। তারপরে দেখা যায় কি দিন শেষে যে ওরে নিয়ে তো আমার থাকতে হয়, ওর সাথে অত বেশি রাগও করতে পারি না। আচ্ছা, আমাদের মোটরও ছাড়তে হতো, ট্যাঙ্কি খালি হয়ে গেছিলো, যা কল ছেড়ে দেখি যে কলে পানি নেই। আর আন্টি পানি ছেড়ে গেছিলো, ওই পানিই ব্যবহার করছে। আসার পরে আজকে দেখি যে না, পানি শেষ হয়ে গেছে কলের থেকে। তো এই জন্য মোটর ছাইরা একবার ডাইরেক্ট কলের থেকে ওর কাপড় 2টা ধুইলাম, জুতা টুতা ধুয়ে পরিষ্কার করে রাইখা দিই। ঘুম থেকে তো ওইটা আবার সে পড়বে। আচ্ছা, এরপরে হচ্ছে সালমানের জন্য কিছু চাল আমি ভাইজা রাইখা দিছি। রিওনা আসছিল দুপুরে আসার পরে তো চলে গেছে। হ্যাঁ, এখন আটকায় রেখে দাও। ও চলে যাওয়ার পরে মন খারাপ হয়ে গেছে, যে আসছিল যতটা টাইম ছিল ভালোই লাগছিল, এরপর আবার যখন চলে গেছে তখন আবার একটু খারাপ লাগতেছে। সালমানের কাছেও ভালো লাগছিল, একটু ওর মামারে পাইছিল, কি করবার, সবাই যে একসাথে থাকবো। জি বাবা, আটকে গেছে, দাও, আটকে গেছে তো খুলে দিবা না? তা না দিলে কথা বলো না, আমি একটু কথা কই আনি, হাসে তুমি কথা কই। হ্যাঁ, তোমার সব কথা শুনুন নে। হ্যাঁ,
তো আমি হচ্ছে সালমানের জন্য চালটা ভেজে রেখে দিয়েছিলাম। আসলে ওটা চাল না, চালের খুদ। ওইটা দেশি চালের খুদ ছিল, আর ওই খুদটা হইতেছে মা দিয়ে দিছিল আমারে। তো আমার প্রয়োজনের যত সংসারের জিনিসপত্র মার থেকে বোনের থেকে বেশি আনা হয়। কারণ হচ্ছে এটা যে আমরা তো মার দুই মেয়ের বেশিরভাগই আমারে দেয়। আমার বড় বোনের অতিরিক্ত বেশি দেওয়া হয় না, আমার বড় বোনের সবসময় আমারই মা এটা ওইটা বেশি দেওয়া হয়। আর হচ্ছে কি আমার বোনেরও মারাতে দিতে হয় না, আমারই দেয় শুধু। তো আমার নাই দেখে দুই পক্ষের থেকে সবসময় আমিই পাই সব কিছু। যেটা বলতেছিলাম, সাফান হচ্ছে বললাম না যে আমার যখন কাজ করতে দেখে তখন এইভাবে করে। ওরা আমি দেখছি খেলতেছে, তো ভাবলাম কি যে ও যেহেতু খেলতেছে তাহলে এই ফাঁকে আমি একটু কাজ করি। তার ভিতরে দেখে সে আমার কাজ করে দেখে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আমার কোলে নাও। একটা ডিম সিদ্ধ করা ছিল, হ্যাঁ ওইখানেই দাও। ডিমটা দিয়ে বসাই দিলাম ওরে। আর এই যে চালের খুদগুলা ভাজা রাখছিলাম, আর একটু ভালো করে ভাজা যায় তো সময় ছিল কম, তারপরে আবার গ্যাসে ভাজলাম না, কম ফুটে, ওইভাবে করে ভালো ফুটে না, এই জন্য ওই যে করে রেখে দিলাম। আর এখন এটা একটু ব্যালেন্ডার করে গুঁড়া করে দিই। আমার ছেলে কইতে আছে, আম্মু ব্যালেন্ডারে যে তুমি দিবা, ব্যালেন্ডারে যদি না হয় এরপর তো আবার পাড়াই বাড়তে হইব। তো আমি বললাম না, ব্যালেন্ডারে দিলে অনেক সুন্দর গুঁড়ি হইব। তো হচ্ছে গিয়ে ওর আব্বু একটা মগ দিয়ে দিছিল বাসার জন্য, প্লাস্টিকের মগটা আমরা ব্যবহার করি না দেখে বলতেছে আমি এটা আমারে দিয়ে দাও। তো ওটা ওরে দিয়ে দিলাম। আর ও ঢাকা থেকে যা যা আনছে সমস্ত কাপড় চোপড় আগে ধুয়ে রাখা দিছে। ওই যে শুধু একটা পাঞ্জাবি একটা পায়জামাই পরবে, আর শুধু বাসা বসে একটা লুঙ্গি আছে ওইটা পরবে, মানে বাসার যে পুরানগুলো আছে না ওগুলো পরবে। ও ওর নতুন পাঞ্জাবিগুলো ওইভাবে করে ভাঁজ করে সুন্দরভাবে গুছিয়ে ওর ব্যাগে যেদিনকে আসছে তার পরের দিনকে ধুইলাম, এর পরের দিনই ও একেবারে সুন্দরভাবে গরম গরম ভাঁজ করে রেখে দিছে। এখন বাসায় শুধু পুরানটাই পরে। ওর খালামণির বাড়িতে গেছে, তাও বলতেছে আমি এটা পরে যাই, ওগুলো ধুয়ে গুছাই রাখা দিয়েছে ওইভাবেই থাক। হ্যাঁ, ওর একদম চাবিটা থেকে শুরু করে, ট্রাঙে চাবি রাখে, সেই চাবি থেকে শুরু করে একদম মগ পেস্ট এটা সেটা সব কিছু গুছাই রাখে। তো এফিরকে আবার কিছু কিছু জিনিসপত্র ওর জন্য আলাদা কিনতে হবে। হ্যাঁ, ও বলতেছে আমিও খালামণিক বাড়িতে গেছি, তো কিনতে হবে একটা পেস্ট, তেল, সাবান এসব কিনতে হবে ওর জন্য। তো বললাম বিকেলবেলা আমরা যখন বের হব তখন কিনে দিব আনে। তো সাফান ঘুমাইতেছিল, এর ভিতরে আমরা ব্যালেন্ডার চালু করছি, দেখি যে ওই মোড়াইয়া উঠতে আছে কেবল, আবার অফ করে দিলাম। সালমান বারবার যে দেখে যে উঠে নাকি, আবার ও তো উঠলে পরে কবে দাও আমি কাজ করবো আমি কাজ করবো, ও তো এমনি অনেক ডিস্টার্বের পাগল। তো অনেক সুন্দর কিন্তু ব্যালেন্ডার হয়েছে, আমি কখনো এই চাল ব্যালেন্ডার করি নেই। আর সালমান তো অনেক খুশি আছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যাওয়ারও টাইম হয়ে যেতেছে, শুধু সময়ের অপেক্ষা। এখন তো বিকাল যাবে, তো সে রাতে, শুধু এইটুক টাইমের অপেক্ষা। এখন দেখা যায় কি যে ও এখন পর্যন্ত আর মন মানসিকতা ভালো আছে, সামনের দিনগুলো কেমন যাবে কে জানে। সামনের দিনগুলো বলতে সামনের যে টাইম, এখনও 3-4 ঘন্টা টাইম আছে, যাওয়ার সময় কীরকমের করে সেটা ওই জানে ভালো। কিন্তু আমার কিন্তু বিশেষ করে অনেক মনটা খারাপ। অনেক দিনই ছিল আমার সাথে সাথে, ডাক্তার দেখালাম, ওষুধপত্র খাওয়াইলাম, তো এখন অনেকটাই সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে চলে যাবে, আজকের পরে তো আর রাখা যায় না ওরে। দোয়া করবেন সবাই কি বাবা যেন সহি সালামতে যাইতে পারে। তো এফিকার ওর মামারা কেউ নিয়ে যাবে না, এফিকা যাবে ওর ভাইয়ের সাথে, ওর চাচাতো ভাই যাবে, সেই ভাইয়ের সাথে যাবে ও। আর হচ্ছে গিয়ে আমি লঞ্চে যদি আগাই দিয়ে আসি তাহলে যথেষ্ট। তো টাইম যায় না ভাবছিলাম যে বিকেলবেলা দোকানে যাব। সাফান এখন পর্যন্ত ঘুমাইতেছে, আসলে কি হয়েছে প্রায় গোসলের মতো করছে না, ঘুমটা অনেক গভীরভাবে ঘুমাইতেছে। এত নাড়াচাড়া করলাম যে ওঠ আমরা একটু দোকানে যাবো, এটা সেটা কেনা লাগবে ওর জন্য টুকিটাকি, ওর কারণে যাইতেও পারতেছিলাম না। মা কোলে লো, আগে ওইটা খাইয়া শেষ করো তারপরে। তো সালমান বলতেছে আম্মু গাছে যে বড়ই আছে আমার পারতে পারলে করে আমি নিতে পারতাম। তো আমি বললাম কেরা পারে দেবো আব্বু, তোমার মামারা তো এখন আর নাই। তো এই জন্য আমি টুল দিয়া তারপরে দেওয়ালের উপরে উঠে এসে লাঠি দিয়ে পারলাম কয়টা বড়ই, 5-6টা বড়ই পারছিলাম। যেহেতু আবদার করছে, জি বাবা আসো, আবদার করছে, ওর আব্বু বাড়িতে নাই তো কি হয়েছে, কিছু কিছু সময় দেখা যায় বাবার কাজ মাও করতে পারে, ওর বাবা থাকলে তো অবশ্যই পায়রা দিত। এই জন্য আমি গাছের উপরে উঠে অনেক কষ্ট করে পায়রা দিলাম, এই আর কি। তো যাই হোক, এই যে সালমানও আবার ট্রাই করতেছে গাছে উঠতে, কিন্তু ও কখনোই গাছে উঠতে পারে না, ওর আব্বুই উঠতে পারে না, ও উঠবে কীভাবে। এখানে হচ্ছে গিয়ে চিনি কিনে আনছি ওর জন্য, সেই ছাতু দিয়ে খাওয়ার জন্য, পেস্ট আনছি, তেল আনছি, দুই ভাইরে এমনি 5-10 টাকার খাবার এনে দিছিলাম, সেগুলা খাইলো। বেলুন দেবো,
এত বেশি কথা বলো না, একটু চুপ করে বসো। বলো। হ্যাঁ সালমান। সালমান না তো ভাইয়া। বলো ভাইয়া। বলো। বলো আন্টি ভালো আছেন? বলো। এটা কেটা এটা? এটা কেটা? সাফান। তো সালমান যাওয়ার আগে শরবত গলাইছে যে দুই ভাইয়ের জন্য খাইতেছে, আমার কইতেছে আম্মু তুমি একটু খাও। আমি কে না আব্বু, তোমরা যে পরিমাণে চিনি খাও আমি তো চিনি খাইতে পারি না, এই জন্য ওরা দুই ভাই খাইতেছে। তারপরে যেহেতু হাত যে না খাইলেও ভালো লাগবে না ওর কাছে, বা আমারও ভালো লাগবে না, এই জন্য আবার বললাম যে তুমি খাইয়া তারপর আমার একটু দিও। ও কিন্তু রেডি হয়ে ওয়েট করতেছে কখন সন্ধ্যা হবে আর সন্ধ্যার পরে তাড়াতাড়ি বের হবে। ও যাওয়ার জন্য ছটফট করতেছে, কিন্তু আমার তো খুব কলিজা কাঁপতেছে। রাতে আমার থাকতে হবে একা, তারপরে হচ্ছে এরপরে সারাদিন থাকতে হবে একা। কীরকমের একটা ভাবলে লাগে না? ও তো ছিল তার একটু ভালো লাগতেছিল, ও গেলে পরে তার অনেক বেশি খারাপ লাগবে, তাই না? ও তো আর সেটা বোঝে না। ও হচ্ছে কখন ওর ভাইদের সাথে দেখা করবে, ঢাকায় যাইয়া ওর হুজুরগোর সাথে দেখা করবে, সেই গল্প বলবে। আমি গেলে সবাই জিগাইবে না তুমি এমন হয়ে গেছো, অমন হয়ে গেছো। আমি প্রতিদিন প্রত্যেকবারই আমি যখনই যাই তখনই আমার জিজ্ঞেস করে তুমি দেশে গেলে কালো হয়ে যাও, শুকিয়ে যাও, আমার এডি কয় জানো। হ্যাঁ, ও এই গল্প শুরু করছে। আমি কাহারে ছেলে, তুমি তোমারটাই চিন্তা করো, আম্মুরটা চিন্তা করো না। তো বলতেছে না আম্মু আমি সবারটাই চিন্তা করি। আমিও ভাবি যে তুমি একলা একলা কেমনে থাকবা, আনে থাক সাফওয়ান আছে না। হ্যাঁ কি, তো যাই হোক দুইটা ছেলে নিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালোই রাখছে আলহামদুলিল্লাহ। তো চলে যাবে, সবাই দোয়া করবেন। কিভাবে কি দিয়ে আসি সেটা আবার আগামীকালকে ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।